মেহেরপুরে ৩ বছরেও চালু হয়নি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের কার্যক্রম। জনবল সংকট আর শিক্ষার্থী ভর্তির অনুমতি না পাওয়ায় ধুলোবালি জমছে লাখ লাখ টাকার আধুনিক যন্ত্রপাতিতে। ফলে গার্মেন্টস শিক্ষা থেকে বঞ্চিতই থেকে যাচ্ছে এই অঞ্চলের শিক্ষার্থীরা। তবে প্রতিষ্ঠান চালুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য ও স্থানীয় প্রশাসন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। লাখ টাকা ব্যয়ে এসব যন্ত্রপাতি স্থাপন করা হয়েছিল মেহেরপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে, অথচ কোনো কাজেই আসছে না। দিনের পর দিন যন্ত্রপাতিগুলো পড়ে রয়েছে অব্যবহৃত অবস্থায়। কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে গড়ে তোলা হয় প্রতিষ্ঠানটি। ২০২৩ সালেই শেষ নির্মাণ কাজ। দৃষ্টিনন্দন ভবন নির্মাণেও খরচ হয় প্রায় ৫ কোটি টাকা। অ্যাপিয়ারেল, ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং, নিটিং ও ওয়েভিং এই ৪টি বিষয়ে পাঠদানের জন্য প্রস্তুত প্রতিষ্ঠানটি। তবে এখন পর্যন্ত শিক্ষার্থী ভর্তির অনুমতিই পায়নি ভোকেশনাল ইনস্টিটিউটটি। ফলে গার্মেন্টস শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের শিক্ষার্থীরা। আমরা যদি এই টেক্সটাইল পড়ি তাহলে আমাদের অন্য অন্য জেলায় গিয়ে পড়াশোনা করতে হবে না, আমাদের অনেকটা খরচ বেঁচে যাবে। দ্রুত যেন ভর্তি কার্যক্রম শুরু হয়ে যায়, এটা দাবি করছি। এখানে নিয়োগ শিক্ষক এবং প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ দেওয়া হোক এবং অতি দ্রুত কার্যক্রম শুরু করা হোক, আমাদের ছেলেমেয়েরা যেন উপকৃত হয়। প্রতিষ্ঠানটি চালু না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে দায়িত্বপ্রাপ্তরা। বরাদ্দের অভাবে থমকে রয়েছে সব ধরনের কার্যক্রম। বকেয়া রয়েছে বিদ্যুৎ বিল। রাত হলেই শুরু হয় মাদকসেবীদের আড্ডা। স্টুডেন্ট না থাকার কারণে বা প্রতিষ্ঠান রানিং অন না হওয়ার কারণে আপনার হচ্ছে এই মেশিনপত্রগুলো আপনার হচ্ছে রানিং হচ্ছে না, অকেজ হয়ে পড়ে রয়েছে। এলাকাটা মনে করেন ফাঁকা জায়গা, আর আপনার আশেপাশে বাগান আছে, মাদক লাইনের লোকজনও ঘোরাফেরা করে। প্রতিষ্ঠানটা চালু হলে আর এইগুলো আর আসবে না। শিক্ষা প্রতিষ্ঠানটি চালু করার বিষয়ে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের আশ্বাস দেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে জনবল কাঠামো অনুমোদনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অতিরিক্ত জেলা প্রশাসক। যেহেতু সব অবকাঠামো তৈরি হয়ে গেছে, বাকি যদি কোনো জটিলতা থাকে, জটিলতা কাটিয়ে দ্রুততম সময়ের ভিতরেই স্টার্ট করা সম্ভব হবে, এটা আমি আলোচনা করে ঠিক করে আশা করছি। এটি নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এটি নির্মাণ কাজ সম্ভবত পিডব্লিউডি করেছে। জনবল কাঠামোটা এখনো অনুমোদন হয়নি। সেই ক্ষেত্রে জনবল কাঠামো অনুমোদন করানোর জন্য সরকারের যেই মন্ত্রণালয় যাদেরকে দৃষ্টি আকর্ষণ করা দরকার, সেই সকল ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে পত্র প্রেরণ করা হবে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।